জাদিদুন জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। ভালো। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। এবং আপনারা দেখেন যে পুরুষবাচক শব্দ যেটা আছে, যেমন প্রথমটা জাদিদুন, শেষে দালের উপর দুই পেশ, সেইটাকে আপনারা দুই পেশটা উঠিয়ে দিয়ে একটা জবর দিয়ে দিবেন, তারপরে একটা গোলতা দিয়ে তার উপরে দুইটা পেশ দিয়ে দিবেন, তাহলে কিন্তু মহিলাবাচক শব্দ হয়ে যাবে। জাদিদুন জাদিদাতুন, কদিমুন কদিমাতুন, জামিলুন জামিলাতুন, কবীরুন কবীরাতুন, সগীরুন সগীরাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন। এখন আসেন ব্যবহার। আমরা এই বাক্যটা পড়ছি, কিতাবুন জাদিদুন, তাহলে কি হবে? কিতাবুন একটি বই, জাদিদুন মানে কি আমরা এখানে পড়েছি এই যে নতুন। তাহলে এখানে আমি জাদিদাতুন কেন দিলাম না? পুরুষবাচক শব্দ আছে, জাদিদাতুন আছে, এখন কিতাবুনটা তো পুরুষবাচক, তাহলে আপনার হ্যাঁ, গুণটাও একজন পুরুষবাচক দিতে হবে, ঠিক আছে? পুরুষবাচক। গুণটাও পুরুষবাচক দিতে হবে। এই কিতাবুন জাদিদুন। আচ্ছা, পরেরটা খেয়াল করেন। পরেরটা যে শব্দটা আছে কুররাসাতুন মানে হচ্ছে একটি খাতা, না? কুররাসাতুন মানে হচ্ছে একটি খাতা, এবং কুররাসাতুনের পরে একটা গোলতা আছে, তাহলে এটা মহিলাবাচক শব্দ, তাহলে ওইটাকে নতুন বলা হচ্ছে। তা নতুন তো আমরা শিখেছি জাদিদুন জাদিদাতুন, যেহেতু গোলতা আছে তাহলে নতুনেরও মহিলাবাচক শব্দের শেষে যেটা গোলতা আছে জাদিদাতুন, আমরা এটাকে এখানে লাগিয়ে দিলাম। কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। আপনারা কি এই দুইটা বাক্যের গঠনটা বুঝেছেন কিনা? জি। তাহলে কিতাবুন জাদিদুন একটি নতুন বই, আমার সাথে, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। একটি নতুন খাতা। এখন মুহিবুল হক সুমন ভাই বলেন যে একটি পুরনো বই। একটি পুরনো বই, হুম। কিতাবুন কদিমুন, কিতাবুন একটি পুরনো বই, আর একটি পুরনো খাতা, তাহলে কুররাসাতুন কদিমাতুন, কদিমাতুন একটি পুরনো খাতা। তারপরে মুনির বলেন যে একটি নতুন একটি সুন্দর ছাতা। একটি সুন্দর ছাতা। হ্যাঁ, ছাতার আরবি মনে আছে? মিজাল্লাতুন। মিজাল্লাতুন। হ্যাঁ, মিজাল্লাতুন, এবার সুন্দর দিয়ে দেন তাহলে হয়ে গেল। হ্যাঁ, মিজাল্লাতুন জাদিদাতুন। আমরা সুন্দর বলেছি, মিজাল্লাতুন জাদিদুন। সুন্দর বলেছি, সুন্দর, স্ক্রিনেই দেখা যাচ্ছে। মিজাল্লাতুন, মিজাল্লাতুন জামিলাতুন। হ্যাঁ, রাইট, মিজাল্লাতুন জামিলাতুন একটি সুন্দর জামিলাতুন। জি স্যার, অর্থটা বলেন। ছাতা, একটি সুন্দর ছাতা, একটি সুন্দর ছাতা। এখন আপনি কি এই বাক্যের কনস্ট্রাকশনটা বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আমরা এটা বোঝার জন্য বলেছি। এবং এখানে একটা নিয়ম অ্যাপ্লাই হয়েছে, আজকে নিয়মটা বলবো না, নিয়মটা আগামী ক্লাসে বলবো। হ্যাঁ, মাউসুফ সিফাত, হ্যাঁ, মাউসুফ সিফাতের একটা নিয়ম এখানে সেটা আমরা শিখব। তো আমরা এই কয়টা বাক্যকে দেখব। ভাই, যে অংশ থেকে শব্দ আসে তিনি একটু মিউট করে রাখুন, আমরা আমাদের কথাগুলি শুনুন আপনি। আচ্ছা, তারপরে যে আলামুন, এই আলামুন মানে হচ্ছে একটি পতাকা, এই যে নিচে দেয়া আছে, আলামুন মানে হচ্ছে একটি পতাকা। আলামুন জামিলুন, হ্যাঁ, জামিলুন মানে আমরা কি পড়েছি একটু আগে? জামিলুন অর্থটা কি পড়েছি? সুন্দর, সুন্দর, সুন্দর। হ্যাঁ, তাহলে আলামুন জামিলুন একটি
সুন্দর পতাকা, পতাকা। সুন্দর পতাকা। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। তারপর হচ্ছে হাদিকাতুন জামিলাতুন। হ্যাঁ, এই যে নিচে দেখেন হাদিকাতুন মানে হচ্ছে একটি বাগান, একটি বাগান, হাদিকাতুন মানে একটি বাগান, একটি বাগান, তাহলে হাদিকাতুন জামিলাতুন একটি একটি সুন্দর বাগান, সুন্দর একটি বাগান। সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। আমার সাথে বলেন হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। হ্যাঁ, তার আগে আমরা পড়েছি আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। পতাকা, আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। পতাকা, হ্যাঁ। তারপরটা আপনারা দেখেন কুফলুন জাইয়িদুন। জাইয়িদুন আপনারা পড়েছেন ভালো, হ্যাঁ। কুফলুন জাইয়িদুন একটি ভালো ভালো তালা। তালা, হ্যাঁ, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। তারপরটা দেখেন মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন এই যে নিচে দেখেন মিরওয়াহাতুন মানে হচ্ছে একটি পাখা, পাখা, ফ্যান আর কি, ফ্যান, ফ্যান যেটা ফ্যান, পাখা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। পাখা। এখানে জাইয়িদুন ব্যবহার হয়েছে যেহেতু পুরুষবাচক শব্দ কুফলুন ছিল, আর এখানে জাইয়িদাতুন ব্যবহার হয়েছে যেহেতু মহিলাবাচক শব্দ মিরওয়াহাতুন ছিল। এই কারণে আছে, এই কারণে মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। তারপর হচ্ছে মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। বড় মসজিদ, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। তারপরে দেখেন মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় বিদ্যালয়। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় বিদ্যালয়। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় বিদ্যালয়। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে খেয়াল করুন বাইতুন সগীরুন একটি ছোট ঘর। বাইতুন সগীরুন একটি ছোট ঘর। বাইতুন সগীরুন একটি ছোট ঘর। ছোট ঘর। তারপর হচ্ছে হুজরাতুন সগীরাতুন একটি ছোট রুম, একটি ছোট কামরা। হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার। জি না। হ্যাঁ, সাড়া দিবেন, ঠিক আছে। মিসবাহুন কদিমুন। মিসবাহুন মানে বাতি, কদিমুন মানে হচ্ছে পুরনো। হ্যাঁ, আমরা একটু আগে পড়েছিলাম জাদিদুন জাদিদাতুন কদিমুন কদিমাতুন, এটা পড়েছিলাম একটু আগে। মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি। মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি। মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি। আচ্ছা, তারপরে এটা মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি। সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। এখন স্বেচ্ছায় এই 10টা বাক্য কে অর্থ সহ শোনাবেন স্বেচ্ছায়? জি। মহিবুল হক সুমন ভাই শুরু করেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। হাদিকাতুন জামিলুন একটি সুন্দর বাগান। পরের অংশটা জামিলাতুন হবে। হাদিকাতুন, তারপরটা জামিলাতুন না? হ্যাঁ, জামিলাতুন। জামিলাতুন। আপনি জামিলুন জি। বলেছিলেন প্রথমে। জামিলুন বলেছিলাম। পুরো বাক্যটা, হ্যাঁ পুরো বাক্যটা বলেন। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। কুফলুন কুফলুন জাইয়িদুন একটি জাইয়িদুন। ভালো জাইয়িদুন। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন মিরওয়াহাতুন একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ।
মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় বিদ্যালয়। বাইতুন সগীরুন, একটি ছোট বাড়ি, ঘর। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। মিসবাহুন কদীমুন, মিসবাহুন মিসবাহুন কদীমুন, একটি পুরানো বাতি। সাআতুন কদীমাতুন, একটি পুরানো ঘড়ি। মাশাআল্লাহ, চমৎকার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে কে পড়বেন? ওয়ালিদ ভাই কি আমাদেরকে শোনাবেন? ওয়ালিদ ভাই? জি, ওয়ালিদ ভাই বিসমিল্লাহ। আলামুন জামিলাতুন, একটি সুন্দর পতাকা। হ্যাঁ, ওয়ালিদ ভাই জামির এই অংশটুকু ঠিক করেন। জামিলুন, হ্যাঁ, আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। কুফলুন জাদিদুন, জাইয়িদুন। কুফলুন জাইয়িদুন, হ্যাঁ, কুফলুন তালা, তালা, একটি জাইয়িদুন, ভালো তালা, একটি ভালো তালা। একটি ভালো তালা। মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মাসজিদুন কাবীরাতুন, মাসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা বা বিদ্যালয়। বাইতুন সগীরুন, বাইতুন সগীরুন, একটি বড় বাড়ি। হুজরাতুন সগীরাতুন, একটি বড় কামরা। মিসবাহুন কদীমুন, মিসবাহুন কদীমুন, একটি কদীমুন, পুরনো, একটি পুরনো বাতি। সাআতুন কদীমাতুন, সাআতুন কদীমাতুন, ঘড়ি, ঘড়ি, একটি পুরনো ঘড়ি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে কমতে কমতে সবাই কমে যাচ্ছে, আমি ছাড়া তো আর মাত্র 4 জন। মুনির কি বলেছেন? মুনির? স্যার না না স্যার, আমি একটু ট্রাই করি স্যার। হ্যাঁ, ওকে। বিসমিল্লাহ। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। জি। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি সুন্দর একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় বিদ্যালয়। জি। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট রুম, কামরা। মিসবাহুন কদীমুন, একটি পুরনো বাতি। সাআতুন কদীমাতুন, একটি পুরনো ঘড়ি। মাশাআল্লাহ, চমৎকার, শুকরান। তো এখন একটা জিনিস আপনারা খেয়াল করছেন যে আপনারা কিন্তু গ্রামারের রুলস গুলো বুঝেই যাচ্ছেন, কিন্তু ওই শব্দগুলো মনে রাখতে হবে অর্থসহ, সঠিক উচ্চারণে অর্থসহ শব্দগুলো মনে রাখতে হবে। তাহলে ধীরে ধীরে আপনার এই ভাষার গভীরতা আপনি ঢুকে যাবেন। ঠিক আছে? এখানে আলিফ, বা এবং জিম, এই 3 সারিতে প্রথমে একটা শব্দ দেয়া আছে, তারপরে শূন্যস্থান দেয়া আছে, এটা পূরণ করতে হবে আমাদের। যেমন প্রথমটা আছে মিজল্লাতুন, তাহলে আপনি এখানে একটা এই গুণবাচক শব্দ দিয়ে দেন। মিজল্লাতুন হচ্ছে একটি ছাতা, কি দিবেন? নতুন দেন, পুরনো দেন, বড় দেন, ছোট দেন, হ্যাঁ, ভালো দেন, তাইলে তো হয়ে গেল আপনার। তাহলে কি দিবেন বলেন?
মিজল্লাতুন মিজল্লাতুন জাদিদুন জাইয়িদাতুন জাদিদাতুন, জাদিদুন যদি দেন তাহলে জাদিদাতুন। ও জাদিদাতুন জাইয়িদাতুন, হ্যাঁ ভালো। জাদিদাতুন হচ্ছে কি নতুন। মিজল্লাতুন নতুন। জাদিদাতুন একটি নতুন ছাতা। মিজল্লাতুন জাইয়িদাতুন একটি ভালো ছাতা। মিজল্লাতুন কাবীরাতুন একটি বড় ছাতা। বড় ছাতা। মিজল্লাতুন সগীরাতুন একটি ছোট ছাতা। সগীরাতুন, হ্যাঁ, তারপর হচ্ছে মিজল্লাতুন, মিজল্লাতুন ওই যে সুন্দরটা দেন তাহলে কি হবে? মিজল্লাতুন, কদিমাতুন, একটি পুরনো। জামিলাতুন হ্যাঁ জামিলাতুন, তাহলে একটি পুরনো একটি সুন্দর ছাতা। এইভাবে আবার কদিমুন আছে পুরনো, তার আগে আপনি একটা ইসিম দিয়ে দেন, একটা ইসিম নাম দিয়ে দেন। বাইতুন কদিমুন হ্যাঁ বাইতুন কদিমুন হ্যাঁ বাইতুন কদিমুন হবে। আচ্ছা সাব্বুরাতুন, সাব্বুরাতুন তাহলে কি কদিমাতুন হয়ে যাবে, তাই না? সাব্বুরাতুন যেহেতু গোলতা আছে, তাহলে গোলতা যুক্ত একটা গুণ শব্দ লাগিয়ে দেন। মিফতাহুন কাবীরুন, ঠিক আছে? তাহলে সগীরাতুন আছে, তাহলে আপনি অন্য আরেকটা ইসিম লাগাই দেন এখানে আগে। গুরফাতুন সগীরাতুন গুরফাতুন সগীরাতুন, সাগীরাতুন হ্যাঁ জাইয়িদুন, তারপরে কুফলুন জাইয়িদুন, ঠিক আছে? কুফলুন জাইয়িদুন। আচ্ছা বাইতুন কাবীরুন, ঠিক আছে? বাইতুন কাবীরুন হ্যাঁ জাইয়িদাতুন, তাহলে হচ্ছে তাহলে আপনি অন্য একটা কিছু দেন। মিজল্লাতুন জাইয়িদাতুন একটি ভালো কি ছাতা। হ্যাঁ, তারপরে বাবুন কাবীরুন কদিমুন, ঠিক আছে? পুরনো, একটি পুরনো দরজা। নাযারাতুন সগীরাতুন একটি ছোট চশমা, ঠিক আছে? জি তাহলে কাবীরুন আছে, একটা কিছু দিয়ে দেন এখানে। কিতাবুন কাবীরুন হবে না? কিতাবুন কাবীরুন হবে? জি হবে কিতাবুন সাইয়ারাতুন কাবীরুন, তারপর সাইয়ারাতুন, সাইয়ারাতুন কাবীরাতুন একটি কাবীরাতুন হবে তখন সাইয়ারাতুন হলে কাবীরাতুন, তখন এই তখন আবার রয়ের পরে আবার গোলতা দিতে হবে। আলামুন কাবীরুন একটি বড় আলামুন পতাকা কাবীরুন একটি বড় পতাকা। হ্যাঁ, আর যদি মিরওয়াহাতুন দেন পাখা, তাহলে মিরওয়াহাতুন কাবীরাতুন রাতুন, এইভাবে দিতে হবে। হুজরাতুন কাবীরাতুন, সগীরাতুন একটি ছোট কামরা, একটি ছোট রুম। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। তারপর হচ্ছে জামিলুন, তার আগে একটা শব্দ দেন, ইসিম দেন, একটা নাম দেন। কত কিছু তো, কলম দিয়ে দেন না। কলামুন কলামুন জামিল, জামিলুন অর্থ কি? কিতাবুন জামিলুন, কিতাবুন জামিল অর্থ কি? সুন্দর, একটি সুন্দর বই। সুন্দর বই। হ্যাঁ, তারপরে কাবীরাতুন, তাহলে দেন কিছু একটা দেন এখানে। মাদ্রাসাতুন কাবীরাতুন মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় বিদ্যালয়, একটি বড় বিদ্যালয়। জি, হ্যাঁ। হাকিবাতুন হাকিবাতুন কাবীরাতুন একটি হাকিবাতুন বড় ব্যাগ। বড় ব্যাগ। সাআতুন কাবীরাতুন আচ্ছা, একটি বড় ঘড়ি। এখন আমরা তো এই শূন্যস্থানগুলো প্র্যাকটিস করলাম, এবং তার আগে আমরা দেখেন এই বাক্যগুলো প্র্যাকটিস করলাম। আলামুন জামিলুন, আলামুন হচ্ছে একটি পতাকা, জামিলুন মানে হচ্ছে কি সুন্দর। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। তার আগে আপনি একটা হাজা লাগিয়ে দেন, হাজা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। এই টাইপের হবে এরপরেরটা, এরপরের গুলো। এই দেখেন, হাজা কিতাবুন জাদিদুন, হাজা ইহা কিতাবুন একটি বই, জাদিদুন নতুন, ইহা একটি নতুন বই। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। দেখেন মিলে কিনা, বাক্য মিলে হয়? কোনো সমস্যা হয় আপনাদের বুঝতে? এবং আমি একেবারে ধীরে ধীরে পড়াচ্ছি, আমি কোনো তাড়াহুড়া করছি না। জি, তাহলে আমরা এই বাক্যগুলো একটু দেখি। হ্যাঁ, মুনির প্রথম দুইটা বাক্য। স্যার, বিসমিল্লাহ।
হাযা বিসমিল্লাহ হাযা কিতাবুন, এটি একটি বই। ইহা একটি বই। ইহা ইহা একটি বই। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। হ্যাঁ, শুকরান। তারপর হচ্ছে হাসান আলী রুবেল ভাই, পরের 2 লাইন। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। হুম। তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি। হ্যাঁ, মাশাআল্লাহ। এর পরের 2 লাইন বলেন মুহিব্বুল হক সুমন ভাই। জি, যালিকা আলামুন, উহা একটি পতাকা। হুম। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। মাশাআল্লাহ। এর পরের 2 লাইন বলবেন আমাদের ওয়ালিদ ভাই। হাযিহি মিরওয়াহাতুন, হুম। এটি একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, রাইট। ইহা একটি জাইয়িদ, ভালো ভালো পাখা। ভালো পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। মাশাআল্লাহ, আপনারা সবাই বুঝে ফেলেছেন এটা। তারপরে তো আর 2টা বাক্য ও আর কিছু বাক্য রয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে আমরা করি। তাহলে মুনির আবার এই 2টা বাক্য মুনির। জি স্যার। তিলকা হাকিবাতুন সগীরাতুন, হুম। উহা একটি ছোট ব্যাগ। হ্যাঁ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, হুম। উহা একটি সুন্দর ব্যাগ। আচ্ছা মুনির, এখানে আমরা তিলকা কেন দিলাম? আমরা যালিকা দিলাম না কেন? স্যার এটা ওই যে লাস্ট শেষে ওই যে হাকিবাতুনের শেষে গোলতা আছে, স্ত্রীবাচক শব্দ। হ্যাঁ, তার স্ত্রীবাচক কারণ শব্দে আমরা উহা দূরে তিলকা বুঝাতে দিলাম। তিলকা দিতে যালিকা হবে। তিলকার মধ্যে আমরা তিলকা দিলাম। রাইট। তিলকা দিলাম, জি স্যার। জি, চমৎকার, সুন্দর। এর পরের বাক্যগুলো পরের বাক্যগুলো প্রথম 3টা মুহিব্বুল হক সুমন ভাই, প্রথম 3টা। জি, রাখুন। হাদা বাইতুন সগীরুন, হুম। ইহা একটি ছোট ঘর। হুম। যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হুম। হাযিহি মিজল্লাতুন কদীমাতুন, ইহা একটি পুরনো ছাতা। হুম। এই 3টা বাক্য, মাশাআল্লাহ। তো এখন এই মুহিব্বুল হক সুমন ভাই, আপনার দ্বিতীয় লাইনে মাত্র একটা জবর আছে, আর সব তো খালি ছিল। আপনার কি ধরতে কষ্ট হয়েছে? দ্বিতীয় লাইনে একটা জবর, মানে আচ্ছা, যালিকা না মাসজিদুনের মিম জবর মা আছে, আর না, কোনটার মধ্যে হারাকাত আলহামদুলিল্লাহ, এখন জবর আছে কি নাই সেটা বুঝতে কোনো পারি না, পরে ইয়ে নাই। দেখছি তো, আচ্ছা মুনির পরে যাচ্ছে। মুনিরের কি জি স্যার। অবস্থা? মুনির ধরতে পারছেন হারাকাত ছাড়া? জি স্যার, ধরতে পারতেছি স্যার। তাহলে আমাদেরকে কি করতে হবে? বাসায় একটু খালি দেখতে হবে, তাই না মুনির? জি স্যার, একটু দেখতে হবে ইনশাআল্লাহ একটু স্যার। দেখলে আমরা কিন্তু হারাকাত ছাড়া কিন্তু আমরা এখন পড়ে ফেলতে পারছি। জি স্যার। তারপরে হাসান শব্দগুলো আলী, মুখস্থ থাকলে স্যার হ্যাঁ, এগুলা হয়ে এ যায়। সারা জীবন এরকমই আসবে, এই শব্দগুলো এরকমই জি আসবে। স্যার। হাসান আলী রুবেল ভাই, পরের 3টা বাক্য। স্যার তিলকা নাজ্জারাতুন জাদীদাতুন, হুম। উহা একটি নতুন চশমা। হুম। হাযা সারীরুন, হুম। ইহা একটি খাট। হুম। যালিকা কুফলুন, হুম। উহা একটি তালা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে আমাদের ইয়ে ভাই আছেন। ও, আমাদের তো শব্দই চলে আসলো। তাহলে এই ভাইয়ের কাছে একটু শুনি। আমাদের আমাদের ওয়ালিদ ভাইকে, ওয়ালিদ ভাইয়ের থেকে আবার নিচের 3টা বাক্য, এই 3টা বাক্য শুনবো ওয়ালিদ ভাইয়ের কাছ থেকে। তিলকা নাযীরাতুন জাদীদাতুন, যারাতুন। তিলকা নায্জারাতুন জাদীদাতুন, ওইটি একটি সুন্দর চশমা। হুম। হাযা সারীরুন, সারীরুন। সারীরুন, এটি একটি খাট। হ্যাঁ। যালিকা কুফলুন,
ওইটি একটি তালা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই পারছে। তাহলে আমাদের প্রথম বাক্য, এই তিনটা বাক্য, 1 2 3, এই তিনটা বাক্য বলবেন আমাদের বোন নাসিমা বোন বলবেন। জি ওস্তাদ, আমার লাইনটা কেটে গেছিল তো, জি জি, চেষ্টা করতেছি ওস্তাদ। আচ্ছা, হাজা বাইতুন সগীরুন, জি, ইহা ইহা একটি ছোট বাড়ি। হ্যাঁ, জালিকা মসজিদুন কাবীরুন, জি, ওই মসজিদটি, উহা একটি বড় মসজিদ। হুম, হাজিহি মিজাল্লাতুন কদিমাতুন, হুম, ইহা একটি পুরাতন ছাতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, তিলকা নাজারাতুন জাদিদাতুন, হ্যাঁ, উহা একটি নতুন চশমা। হুম, হাজা নাজারাতুন, সারিরুন, নাজারাতুন, হ্যাঁ, হাজা সারিরুন, ইহা হুম, একটি বিছানা বা হুম, খাট। হুম, জালিকা কুফলুন, উহা একটি তালা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে 5 মিনিট আছে। 5 মিনিটে কি 8টা শব্দ শিখবো আমরা আজকে? 8টা বলে দেই, আপনারা একটু বাসা থেকে শিখে আসবেন, হ্যাঁ? কিন্তু 8টা শব্দ জি। আমার সাথে। আমার সাথে আমি আগে আরবি, তারপর বাংলা অর্থ বলবো, তারপর সবাই সমস্বরে একত্রে আমার সাথে পড়বেন। ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন ফিরাশুন একটি বিছানা। 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 একটি বিছানা। কমিসুন একটি জামা। কমিসুন একটি কমিসুন জামা। একটি জামা। কমিসুন একটি জামা। কমিসুন কমিসুন একটি জামা। কমিসুন একটি জামা। কমিসুন একটি জামা। এখানে লামের নিচে জের আছে। লিবাসুন একটি পোশাক। লিবাস একটি পোশাক। লিবাসুন একটি পোশাক। লিবাসুন একটি পোশাক। লিবাসুন একটি পোশাক। লিবাসুন একটি পোশাক। হ্যাঁ, তারপরটা মিংদিলুন একটি রুমাল। 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 হ্যাঁ, তারপরটা এইদিকে বালিশেরটা খেয়াল করুন। উইসাদাতুন একটি বালিশ। উইসাদাতুন একটি বালিশ। উইসাদাতুন একটি বালিশ। আসলে কি, তার উচ্চারণটাকে গোল করে উচ্চারণটা করতে হবে। উইসাদাতুন একটি বালিশ। উইসাদাতুন একটি বালিশ। হ্যাঁ, কলানসুয়াতুন একটি টুপি। 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 সুয়া এখানে টান নাই। কলানসুয়াতুন একটি টুপি। কলানসুয়াতুন একটি টুপি। হ্যাঁ, আবার তাজুন মানেও একটি টুপি হয় আর কি। আচ্ছা, তারপরে ইমামাতুন একটি পাগড়ি। 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 তারপরটা খেয়াল করুন। হিজাউন একটি জুতা। হিজাউন একটি এটা হা, এটা হা, হ্যাঁ, এটা হা। হিজাউন একটি জুতা। হিজাউন একটি জুতা। একটি জুতা। হিজাউন একটি জুতা। হিজাউন একটি জুতা। হিজাউন একটি জুতা। হিজাউন একটি জুতা। জি, আজকের এখনকার এই 4 দুগুণে 8টা শব্দ সহ আমরা উপরে আদার্সুল আউয়াল থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো শব্দ শিখেছি, আপনারা একটু ভালোভাবে এগুলো একদম ঠোঁটস্থ করে ফেলবেন, যাতে মুখের আগায়, ঠোঁটের আগায় চলে আসে। তাহলে আপনারা কিন্তু খুব ভালো পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আর খুব একটা সময় নেই, 2 মিনিট সময় আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিব, না হলে শেষ করে দেব। পরবর্তী ক্লাস কি মঙ্গলবারে? আমি শুনতে পারি নাই তো। জি জি, আপনি রেকর্ডটা শুনে নেবেন, আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে,
এবং ইউটিউব স্ট্রেইট পাথ সরল পথ এই জায়গাতে দেয়া থাকবে, ওখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন। জি ওস্তাদ। আচ্ছা, আমাদের পরবর্তী ক্লাস আমরা বলেছি না কি বারে জানি আরেকটা? মঙ্গলবারে মঙ্গলবার। মঙ্গলবার, হ্যাঁ এই টাইমে, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ। শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া দিয়ে প্রোগ্রাম শেষ করতেন, আমরা সেই দোয়া দিয়ে শেষ করব। আমি আগে বলবো, আমার সাথে সাথে আপনারা বলবেন। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।